মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার ঘোর অন্ধকারের মাঝে গণতন্ত্রের এক উজ্জ্বল মশাল। 1967 সালে জন্ম নেওয়া এই ইঞ্জিনিয়ার ও ফাইন্যান্স বিশেষজ্ঞ দীর্ঘ 20 বছর ধরে চাবেজ ও মাদুরোর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। 2010 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও মাদুরো সরকার তাকে দমানোর জন্য যথেষ্ট রকম চেষ্টা করে। এমনকি 2024 সালের নির্বাচনেও তাকে অংশ নিতে দেওয়া হয়নি। গ্রেপ্তারের ভয় আর মৃত্যুর হুমকিকে তুচ্ছ করেও মাচাদো বিভক্ত বিরোধী দলকে এক করেছেন। 75 লাখ মানুষের দেশান্তরের হাহাকারে তিনি হয়ে উঠেছেন নতুন আশার আলো। এই সংগ্রামের স্বীকৃতি হিসেবে তিনি 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। কিন্তু সম্প্রতি তিনি খবরে উঠে আসেন। কেন? চলুন জানা যাক। 15 জানুয়ারি 2026-এ ট্রাম্পের নির্দেশে ড্রাগ ট্রাফিকিং অভিযোগে ইউএস আর্মিকে মাদুরো গ্রেপ্তার করে। এরপর হোয়াইট হাউসে আয়োজিত হয় ঐতিহাসিক এক মধ্যাহ্নভোজ। মাচাদো ট্রাম্পকে তার নিজের জেতা নোবেল প্রাইজটি উপহার দেন। ট্রাম্প একে মহা সম্মান বলে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে, ট্রাম্প কি তবে নোবেল পেয়ে গেলেন? নোবেল কমিটির নিয়ম খুবই কড়া। নিয়ম অনুযায়ী মেডেল উপহার দেওয়া বা বিক্রি করা সম্ভব, কিন্তু নোবেল বিজয়ী খেতাবটি কখনোই হস্তান্তরযোগ্য নয়। একবার কাউকে এই সম্মান দেওয়া হলে তা চূড়ান্ত। নোবেল কমিটি স্পষ্ট করে বলেছে, মাচাদোই অফিসিয়াল নোবেল পিস প্রাইজের প্রাপ্য। ট্রাম্পের কাছে ওটি শুধুমাত্র এক টুকরো সোনা। অর্থাৎ ট্রাম্পের দাবিটি আন্তর্জাতিক মহলে কেবলই একটি মার্কেটিং স্টান্ট হিসেবে দেখা যাচ্ছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মাচাদোর এই ত্যাগ আর দীর্ঘ লড়াই কি ভেনেজুয়েলায় স্থায়ী গণতন্ত্র ফিরিয়ে আনবে? ট্রাম্প কি সত্যিই নোবেল পাওয়ার যোগ্য? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। লাইক করুন যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।